নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন, এই মায়ের আর্তনাদ। সত্যি বলছি কি বন্ধুরা, আমরা মানুষ, আমরা ঘুষ, আমাদের ঘুষ ছাড়া যে প্রত্যক্ষ যে মানে অন্নপূর্ণ পাওয়ার উপযুক্ত, আজকে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এক মুঠ খাবারের জন্য। আর যারা অন্নপূর্ণ পাওয়ার উপযুক্ত না, আজকে তারা আবির খেলা করছে, গেরু আবির খেলা করছে অন্নপূর্ণার টাকা দিয়ে। কেমন আজব দুনিয়া, তাই না? এই মায়ের ভিডিওটা আমি আমার কানে হেয়ারফোন মানে ব্লুটুথ লাগিয়ে আমি রেকর্ডিং করে স্ক্রিনশটটা নিয়েছিলাম। মায়ের ভয়েসটা আমি আসেনি, যেটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। কষ্টটা কোথায় জানো? কষ্টটা এইখানটায় লাগে যে এই মাটা, বৃদ্ধ মানুষ বলছে আমি একটা বৃদ্ধ ভাতা পাইনি, একটা ঘর আমাকে দেয় না। আচ্ছা আপনারা বলুন তো, এই মাটা কি একটা বৃদ্ধ ভাতা পাওয়ার উপযুক্ত আছে কি না? এই মাটা কি একটা অন্নপূর্ণ যোজনা পাওয়ার উপযুক্ত আছে কি না? আছে। আশা নারী, অঙ্গনারীরা যাদেরকে 5,000 6,000 টাকার থেকে বাড়ি 11,000 টাকা করে দিল, তারপরেও তারা দাবি করে আমাদের লক্ষ্মী ভাণ্ডারটাও দিতে হবে। আজকে এই মাটার পিছনে কেউ নেই, এনাকে সাপোর্ট করার মতো নাই। তিনটে বছর মানে 15টা বছর তৃণমূল থেকে মেম্বাররা যখন ভোট নিতে চেয়েছে, এই মাটা হাঁটতে না পারলেও বাড়িতে টাটা সুমো পাঠিয়ে এনাকে নিয়ে গেছে কোলে উঠিয়ে একটা ভোটের জন্য। তখন একটা ভোটের দাম ছিল প্রচুর, কিন্তু এই মাটাকে একটা বৃদ্ধ ভাতা দেওয়ার জন্য তাদের কাছে একটা কালো কলমের কালি ছিল না, যে একটা ফর্ম ফিল আপ করে এই মাটা একটা বৃদ্ধ ভাতা পাবে বা একটা ঘর পাবে। কি আজব দুনিয়া না! আমরা মানুষ কত আজব, কত স্বার্থপর। আমরা স্বার্থের জন্য আমরা কত কিনা করি, তাই না? সত্যি। যাই গাইজ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, আমি একান্ত হাত করজোড় করে বলছি আমার এই ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা আমাদের মহামান্য শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছায় বা এই মাকে উপযুক্ত সম্মানটা দেওয়া হয়। হয়তো এনারও একটা ভোটের কারণে আজকে শুভেন্দু অধিকারী তিনি হয়তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি বলবো যে এই ভিডিওটা সবাই প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং উনি এই মাটা কে, এনার বাড়ি কোথায়, ইনাকে চিহ্নিত করে এনার একটা ঘর আর এনার জন্য যে বৃদ্ধ ভাতাটা আছে, আমি বলবো সেটা না দিয়ে অন্তত এই মাটাকে 3,000 টাকার ওই একটা অন্নপূর্ণ যোজনা আছে আপনার, সেটা দিন। যে পাওয়ার উপযুক্ত স্যার আপনি তাকে দিন। শুভেন্দু অধিকারী স্যার, যে পাওয়ার উপযুক্ত আপনি তাকে দিন, যে পাওয়ার উপযুক্ত আছে তাকে দিয়ে কোনো লাভ নেই। এই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভাণ্ডার আশা করব, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, তারপরে আরও কত ওই যে কি বলে ওকে, আর এই যে মেয়ে ছেলের কি টাকা পয়সা দেয়া দিয়ে করতো, শুভশ্রী রেবনশ্রী কি একটা যেন শ্রী কত তো ওরা তো শ্রী নিয়েছিল, সেসব কিছু ফালতু জিনিস বন্ধ করে দিয়ে অন্তত এই ধরনের অসহায় মারা যেখানে আছে, যেখানে পড়ে আছে, আপনি এদের পাশে প্লিজ স্যার, আপনার কাছে অনুরোধ করছি আপনি এদের কাছে পাশে দাঁড়ান। আর আমি আমার বন্ধুদের কাছে বলবো যে আমার এই ভিডিওটা আপনারা সবাই প্রচুরভাবে শেয়ার করুন, যাতে আমার এই ভিডিওটা শুভেন্দু অধিকারী স্যারের কাছে পৌঁছায় বা ইনি এই মাকে কিছু দিক। হয়তো এনারে একটা ভোটের কারণে স্যার আপনি হয়তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আসনটা পেয়েছেন, বা হয়তো এনার একটা আশীর্বাদের কারণে হয়তো আজকে আপনি এই জায়গাটায় এসে দাঁড়িয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার কাছে অনুরোধ করছি, স্যার এই মাটাকে চিহ্নিত করে নিজের বাড়ি কোথায় সঠিক খোঁজ নিয়ে এনাকে একটু হেল্প করুন। আর আমি আমার বন্ধুদের কাছে বলবো, যার কাছে এই ভিডিওটা পৌঁছাবে সে অন্তত প্রচুরভাবে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে, তিনি যাতে দেখতে পারেন
তো আমার ব্যক্তিগত যদি আমি এই মাকে ডেকে দিই, আমি যখন ইমোশন হয়ে আমি ভিডিওটা করছি, আমি দুঃখিত যে ভয়েসটা আমি আপনাদের শোনাতে পারি। যদি ভয়েসটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই মা একটা কি বলে মানে বৃদ্ধ ভাতার জন্য, একটা ঘরের জন্য কীভাবে কথাগুলো বলছে, কীভাবে কত কষ্ট নিয়ে কথাগুলো বলছিল। ঠিক আছে, খুবই মানে ইমোশনের ব্যাপারে আমি দুঃখিত যে আমি ভয়েসটা আপনাদের আমি শোনাতে পারলাম না। যাই হোক গাইস, তারপরে বলবো আপনারা ভিডিওটা বুঝে বুঝে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা শুভেন্দু অধিকারী দাদার কাছে পৌঁছায় বা উনি এই মাকে সঠিক ব্যবস্থা করে দেয়। এইটুকু আপনাদের কাছে আমার আশা, কামনা, আকাঙ্ক্ষা। প্লিজ আপনারা আমার ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবাইকে মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী রাম, নমস্কার।